শ্রী লক্ষণের দ্বারা শূর্পণখার নাসিকা ছেদনের পরে শুরু হয় এই ঘটনা। লঙ্কেশ্বর রাবণ ভগিনী শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে ওঠেন ও ছলনার আশ্রয় করে ঋষি বেশে সীতাকে হরণ করেন। অতঃপর শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রাক্কালে দেবী আদ্যাশক্তি মহামায়ার অকাল বোধনে লিপ্ত হন। ভ্রাতা, উদাস হবেন না। দেব ব্রহ্মার আদেশ মতো পূজা অর্চনা করে দেবী মহামায়াকে তুষ্ট করতে পারলেই দুষ্টের দমন নিশ্চিত। কিন্তু পবনপুত্র হনুমান যে এখনো নীলপদ্ম নিয়ে এলো না। উত্তেজিত হবেন না ভ্রাতা, এখনো বিলম্ব আছে। ততক্ষণে আপনি বরং আমায় দেবী মহামায়ার স্তব বর্ণনা করে শোনান। বেশ, জয় মা মহামায়া। এ বিশ্ব জগতের সকল সৃষ্টির আধার তিনিই বহুরূপা, তিনিই জগৎ জননী, তিনিই রুদ্ররূপিণী সংহার কর্ত্রী, আবার তিনিই অসুর দলনী। প্রথমে আমি বলবো দেবী পার্বতীর কথা। পর্বতরাজ হিমালয়ের কন্যা বলে তার নাম হয় পার্বতী। তিনি শিবের প্রথম স্ত্রী সতীর পুনর্জন্ম। তিনি আদি পরাশক্তি মহামায়া। তিনি নানা প্রয়োজনে নানা রূপে আবির্ভূতা হয়ে এই জগৎ সংসারকে রক্ষা করেন। একদা শুম্ভ নিশুম্ভ নামক দুই অত্যাচারী দানব দেবী পার্বতীকে ধরে আনতে তাদের দাস চন্ডমুণ্ডকে পাঠায়। আর চন্ডমুণ্ডকে বধ করতেই দেবী পার্বতী এক ভয়ঙ্করী রূপ ধারণ করে।
চন্ডমুণ্ডকে বধ করে এই দেবীর নাম হয় চামুণ্ডা। এ হলো মাতা পার্বতীর এক ভীষণ রূপ। তাঁর গাত্রবর্ণ নিকষ কালো, ভয়াল মুখমণ্ডলে দপদপ করে রক্তবর্ণের তিনটি কোটরাগত চোখ। দেবী নরমুণ্ডমালা শোভিতা। আপনার কণ্ঠে মায়ের গুণকীর্তন শ্রবণ করতে বড় চমৎকার লাগছে জ্যেষ্ঠা। বেশ, এবার তোমায় বলবো দেবী জগদ্ধাত্রীর কথা। জগদ্ধাত্রী শব্দের অর্থ হলো জগৎকে ধারণ করেন যিনি। তাকে উমা হৈমবতীও বলা হয়। তিনি দেবী দুর্গারই এক বিশেষ রূপ। মহিষাসুর বধের পর দেবতারা ভাবতে শুরু করলেন অসুর বধের সমস্ত কৃতিত্বই তাদের। দুর্গার উৎপত্তি কেবল ব্রহ্মার পরের সম্মান রক্ষার্থে। দেবতাদের এই দর্প চূর্ণ করতেই দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হলেন। তিনি দেবতাদের দর্প চূর্ণ করে গজ রূপ দান করেছিলেন। চিন্ময়ী রূপ ধরে আয় মাগো, চিন্ময়ী রূপ ধরে মৃন্ময়ী রূপ বুঝি শ্রী দুর্গা, দুর্গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে চিন্ময়ী রূপ ধরে যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী। সেই দুর্গারে দেশ চায় মাগো, চিন্ময়ী রূপ ধরে আয় মাগো।
দেবতাদের অহংকে গজের রূপদান করার কারণেই দেবীর বিগ্রহের পাদদেশে হস্তির দেহ দেখা যায়। তিনি চতুর্ভুজা, ত্রিনয়নী। ইনি হলেন সমগ্র জগতের ধারণকারিণী মা জগদ্ধাত্রী। দেবী চামুণ্ডা ছাড়াও মায়ের আরও একটি ভয়ঙ্কর রূপ হল দেবী ধূমাবতী। একদা দেবী পার্বতী ক্ষুধার জ্বালায় ভীষণভাবে কাতর হয়ে পড়েছিলেন, কিন্তু শ্মশানবাসী শিব রোজকার মতো সেদিনও অন্য সংস্থানে ব্যর্থ হলেন। এ ক্ষুধা জ্বালা যে বড়ই দুঃসহনীয় দেব। আমি যে নিরুপায় দেবী, শত চেষ্টা করেও তোমার জন্য অন্য সংস্থান করতে আমি ব্যর্থ হলাম। পতিদেব, কর্ণপাত করুন, এই ক্ষুধা জ্বালা যা সহ্য হয় না। বারবার বলার পরেও যখন শিব সে কথায় কর্ণপাত করলেন না, তখন প্রচণ্ড ক্ষুধার জ্বালায় দেবী পার্বতী নিজের স্বামী শিবকেই খাদ্য রূপে গ্রহণ করলেন ও তারপর তার সমস্ত শরীর থেকে ধূম নির্গত হতে শুরু করল। নিজের স্বামীকে নিজ খাদ্য রূপে গ্রহণ করার পর তিনি সমস্ত পতিব্রতার চিহ্ন ত্যাগ করে বিধবা হলেন। সমস্ত শরীর থেকে ধূম নির্গত হওয়ার জন্য দেবীর এই রূপের নাম হল ধূমাবতী। করিলাম নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, আরে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। অতি লোভে হারাইলাম রে শিবের মতো পতি, নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী, হায়রে নিজের চিতায় নিজে জ্বলি আমি ধূমাবতী। কি খাইতে কি খাইলাম আমি, কারে করিলাম ভক্ষণ, নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ, হায়রে নিরাশ্রয়া বিধবারে কে করে রক্ষণ। তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরে বিদ্যমান মহাশূন্যের মূর্তি স্বরূপ। জগৎজননী মায়ের কি অপার মহিমা! সত্যই ভ্রাতা, তার মহিমা উপলব্ধি করা আমাদের মতো তুচ্ছ মানবের কর্ম নয়। কখনো তিনি মাতৃময়ী, আবার কখনো তিনি প্রলয়কারিণী। অতঃপর আমি বিবৃত করব মহামায়ার মা তারা রূপের কথা। সমগ্র জগৎবাসীকে রক্ষা করতে সমুদ্র মন্থনে ওঠা হলাহল পান করে শিব নীলকণ্ঠ হয়ে উঠলেন। তারপর বিষের জ্বালায় জর্জরিত হয়ে যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। এমতাবস্থায় শিবকে যন্ত্রণা মুক্ত করতে মা তাকে আপন সন্তানের মতো কোলে টেনে নিয়ে নিজের স্তন্য সুধা পান করাতে লাগলেন। মাতৃ সুধা পান করে শিব যন্ত্রণা মুক্ত হলেন। সেই থেকেই দেবীর এই মৃন্ময়ী রূপের নাম তারিণী বা তারা। একবার নাচো মা, একবার নাচো মা।
তিনি কেবল শিবকেই তারণ করেননি, মা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকেও তারণ করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। মহামায়ার আরেক রূপের নাম দেবী অন্নপূর্ণা। তিনি শক্তি, তিনি দুর্গা, তিনি যোগিনী, আবার তিনিই এই সংসারের চালিকা শক্তি। দেব, আহার সম্পন্ন করুন, বেলা যে বয়ে যায়। কর্ণপাত করুন দেব, ধ্যান ভঙ্গ করে আহার সম্পন্ন করুন। অহেতুক তোমার এই বিচলন কেন দেবী? মায়ার জালে আবদ্ধ হয়ে তুমি পরম সত্যকে ভুলতে বসেছ, যা তোমায় শোভা পায় না। মায়া? কাকে মায়া বলো তুমি? জ্ঞান ছাড়া বাকি সমস্তই মায়া দেবী। এ অন্য কোথাও নিছক মায়া। এই মায়ার বশবর্তী হয়ে তুমি সত্যকে ভুলতে পারো না। তাই বুঝি অন্য ক্ষুধা কেবলই মায়া? বেশ, হয়তো তোমার সংসারে প্রয়োজন ফুরিয়েছে আমার, চলিলাম আমি। শিবের কথায় ক্ষুব্ধ হয়ে দেবী কৈলাস ত্যাগ করলেন ও শিবকে উপযুক্ত শিক্ষা দিয়ে তার ভ্রান্ত ধারণা ভেঙে দিতে দেবী এই জগতের সমস্ত অন্নকে হরণ করে নিলেন। কিছুদিনের মধ্যেই জগতে প্রবল দুর্ভিক্ষ দেখা দিল। দিকে দিকে নরনারীরা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে দেবীর বন্দনা শুরু করলেন। অবশেষে সন্তানদের দুঃখ দেখে জগৎজননী মা আর স্থির থাকতে পারলেন না। তাই তিনি ত্রিভুবনে সমস্ত ঐশ্বর্য আকর্ষণ করে কাশীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত ও ভক্তদের অন্ন সংস্থান করলেন। Purna
ইতিমধ্যে মহাদেবেরও জঠর জ্বালা অনুভূত হয়, তাই আর কোনো উপায় না দেখে তিনিও ভিক্ষা করতে বেরিয়ে পড়েন। তারপর দেবী অন্নপূর্ণার অন্নদানের সংবাদ পেয়ে তিনি কাশী পৌঁছন ও ভিক্ষার থালা হাতে দেবীর সামনে দাঁড়ান। শিব উপলব্ধি করেন অন্ন ক্ষুধা নিছক মায়া নয়, হে দেবী, আমায় ক্ষমা করো। আমি উপলব্ধি করেছি যে এই আধ্যাত্মিক জগতের ন্যায় বস্তুগত জগতের গুরুত্ব কম নয়। দেব, আপনার এই উপলব্ধির জন্যই তো আমার এই রূপের সৃষ্টি। অন্ন গ্রহণ করুন। কাশীপুরের গিন্নি সাজে দেবী স্বর্ণবর্ণা, শম্ভুনাথে ভিক্ষা দিয়ে হলেন অন্নপূর্ণা। প্রভু, এই নিন আপনার নীলপদ্ম। পবনপুত্র, এখানে বসো। জ্যেষ্ঠা, এবার আপনার শঙ্কা দূরীভূত হয়েছে তো? স্বয়ং দেবীও আপনার হাতে পূজা গ্রহণ করতে উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবার বলবো দেবীর আরও এক ভিন্ন রূপ, মা বগলামুখীর কথা। পরমাত্মার সংহার শক্তি হলেন মা বগলা। তিনি অসীম শক্তির অধিকারী। সমস্ত অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। একদা শিব পার্বতীর মধ্যে এক ঘোর বচসার পর পার্বতী কৈলাস ত্যাগের সিদ্ধান্ত নেন। দেবী কৈলাস ত্যাগ করলে গোটা বিশ্বজগতে এক প্রবল ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় ও এক অশুভ শক্তির বিকাশ ঘটে। সেই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে দেব বিষ্ণু ও শিব ব্রহ্মার শরণাপন্ন হন। তোমরা বিচলিত হইও না, এ কার্য মদনাসুরে, সে আমার বরে সিদ্ধবা। তবে দেব, এখন উপায়? দেবী এখন হরিদ্রা সরোবরে অবস্থান করছে, আপনি তার ধ্যানস্থ হন। যথা আজ্ঞা দেব। এই বলে দেব বিষ্ণু মদনাসুরের হাত থেকে জগৎকে রক্ষা করতে হরিদ্রা সরোবরে পৌঁছলেন ও দেবীকে স্মরণ করে বললেন, হে দেবী, এই জগৎ আপনার প্রতীক্ষারত। আপনি কোন রূপে আবির্ভূতা হয়ে এই অশুভের বিনাশ করুন। আমাকে এরূপে স্মরণ করার অর্থ কি বিষ্ণুদেব? দেবী, এই জগৎ সংসার এখন এক ঘোর বিপদে আচ্ছন্ন। প্রজাপতি ব্রহ্মার বরে বলিয়ান মদনাসুর তার ক্ষমতার অপপ্রয়োগ করছে। তার জিহ্বায় ধ্বনিত হয়েছে শিব পার্বতী বিরোধের কথা। আপনি তাকে শাস্তি প্রদান করে এই জগৎকে প্রবল ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করুন। বেশ, আমি দেবী বগলা রূপে মদনাসুরের বিনাশ করে এ জগতে সত্যের স্থাপনা করব। এই বলে দেবী পার্বতী বগলামুখী রূপে আবির্ভূতা হলেন ও মদনাসুরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। বর্ণা আমি দেবী বগলামুখী, বর্ণা আমি দেবী বগলামুখী, অষ্টম মহাবীর
বিদ্যা যুদ্ধ কলায় সিদ্ধা কোথারে মদনাসুর কোথারে 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 মদনাসুর আয় দেখি আয় আয় দেখি আয় তোর হত্যার ক্ষণ মিছে বয়ে যায় আয় 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 দেখি আয় আয় দেখি আয় আয় দেখি আয় আয় দেখি আয় মূর্খের মতো কর্ম করিস না, রণক্ষেত্র থেকে পলায়ন কর, নইলে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। দেখছিস না ত্রিভুবনে সবকিছু কেমন ঝড়ে উড়ে যাচ্ছে। এত আস্ফালন করিস না মদনাসুর, তোর মৃত্যুর ক্ষণ আগত। তাই বুঝি? এই নে। এখনো সময় আছে, রণক্ষেত্র ত্যাগ কর। এই জিহ্বায় আশীর্বাদ ছিল, ত্রিভুবনের কল্যাণে তা ব্যবহার করলে দীর্ঘদিন বর প্রাপ্তির ফল ভোগ করতিস। কিন্তু তুই ক্ষমতার অপপ্রয়োগ করেছিস, এই জিহ্বায় ধ্বনিত হয়েছে কুবাক্য। আই তোর মৃত্যু অনিবার্য, অধম। এই বলে দেবী মদনাসুরের জিহ্বা ছেদন করলেন ও তাকে নিহত করলেন। দশ মহাবিদ্যার অষ্টম দেবী হলেন মা বগলামুখী। দেবীর আর এক নাম পীতাম্বরী। শোভায় পক্ষীর, হয়তো পতিদেব স্বয়ং একে পাঠিয়েছেন কোনো বার্তা প্রেরণের উদ্দেশ্যে। হে পতিদেব, আমি নিশ্চিত আপনি আমায় উদ্ধারের কোনো না কোনো পন্থা নিশ্চয়ই ভেবেছেন। জ্যেষ্ঠা, আপনার এই নয়নবাড়ি যে প্রবল দুঃসহ আমাদের কাছে। কাতর হবেন না প্রভু। কাতর না হয়ে আর উপায় কি পবনপুত্র? সীতা বিনা আমার এই জীবন যে নরক সমান। ভাবিত হবেন না জ্যেষ্ঠা, আপনিই যে বললেন দেবী মহামায়া সংহার করতে। সত্যের স্থাপনা তিনি নিশ্চয়ই করবেন। কেবল দেবব্রহ্মার নির্দেশ মতো আমাদের তার অকাল বোধন করতে হবে। দেবী মহামায়ার চরণে নিজের সবটুকু উজাড় করে দেব ভ্রাতা। তার পূজায় কোনো বিঘ্ন ঘটলে চলবে না। আমার পূর্ণ আস্থা আছে আপনার উপর।
আপনার আরাধনায় মা নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। মহামায়ার আরও এক রূপ হলেন দেবী কৌশিকী। দেবী চামুণ্ডার দ্বারা চণ্ডমুণ্ড বধের পর শুম্ভ নিশুম্ভ তাদের দাসের হত্যাকারীকে নিজ হস্তে শাস্তি দিতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অপরদিকে দুই অসুর ভ্রাতাকে বধের জন্য দেবী পার্বতীর কোষ থেকে সৃষ্টি হয় এক অপরূপা সুশ্রী প্রেমময় নারী মূর্তি। দেবী তার অপরূপ সৌন্দর্যকে আশ্রয় করে এই দুই অসুর ভ্রাতাকে প্রেম জালে আবদ্ধ করার অভিসন্ধি করে। হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম, হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম। নয়ন মুদিয়া হেরি নয়নাভিরাম, নয়ন মুদিয়া হেরি নয়নাভিরাম। হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম, হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম। শিহরিয়া ওঠে তনু ওষ্ঠ শিহরায়, শিহরিয়া ওঠে তনু ওষ্ঠ শিহরায়। তব নামে বিগলিত নয়ন বাড়ি ধারায়, দরশ পরশ রাগে অনুরাগে রঞ্জিতম, দরশ পরশ রাগে অনুরাগে রঞ্জিতম। হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম, হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম। নয়ন মুদিয়া হেরি নয়নাভিরাম, নয়ন মুদিয়া হেরি নয়নাভিরাম। হৃদয়ে বাজিলে বিনা, হৃদয়ে বাজিলে বিনা, হৃদয়ে বাজিলে বিনা ধ্বনিলে সেই নাম। কে কে তুমি অপরূপা নারী? তুমি বোধহয় স্বর্গের কোনো অপ্সরা হবে। আহা, এ তোমার কি রূপ! হে অপরূপা নারী, তোমায় দেখে আমার হৃদয়ে প্রণয়ের স্বাদ জেগেছে। তোমার এই অপরূপ নৃত্য গীতিতে আমরা মুগ্ধ। আমরা অসুর ভ্রাতৃদ্বয় তোমাকে কামনা করছি। কিন্তু অসুররাজ, এমন শূরবীর দুই অসুর ভ্রাতাকে একই সাথে বিবাহ করা যে অসম্ভব। তাহলে উপায়? আপনারা বরং নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করুন। যে যুদ্ধে বিজয়ী হবে আমি তাকেই বিবাহ করব। বেশ, মানিলাম এ শর্ত। তোমারই পদে লুটিয়ে দেব এই স্বর্গ মর্ত। কিন্তু সুন্দরী, করো এ অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে শিকার। করিলাম সেই অঙ্গীকার।
হে দেবী, বিজয়ী আমি, তবে এবার তোমার অঙ্গীকার রক্ষা করো। মূর্খ তুই অসুর! আমার কামনায় আপন ভ্রাতাকে হত্যা করে তুই তোর পাপের ঘোড়া পূর্ণ করেছিস, তাই তোর পতন অনিবার্য। মূর্খ নারী, ছলনার আশ্রয় নিয়ে তুই আমাকে পরাজিত করবি? অসম্ভব! তোর বিনাশ আমারই হাতে। পরাজয় স্বীকার কর ছলনাময়ী। পরাজয়? পরাজয় তো স্বীকার করবি তুই। তোর অদৃষ্ট আমারই হাতে। দেবী কৌশিকী তার চরম সৌন্দর্যের পাশাপাশি যুদ্ধে তার হিংস্রতার জন্য বিখ্যাত। দেবী পার্বতীর দেহ কোষ থেকে সৃষ্টি হওয়ার জন্য এই দেবীর নাম হয় কৌশিকী। জয় মা মহামায়া, রক্ষা করো মা। এতক্ষণ তো দেবীর নানা রূপের গুণকীর্তন শ্রবণ করলে তোমরা। এবার আমি বলবো দেবীর মহিষাসুর মর্দিনী রূপের কথা। এ সমগ্র ধরাধামে বসন্তকালে দেবী মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজ নখদর্পণে আনার জন্য এক সময় দুরাচারী মহিষাসুর তার আরাধ্য দেব ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। অতঃপর মহিষাসুরের ঘোর তপস্যায় তুষ্ট হয়ে দেব ব্রহ্মা ভক্তের সম্মুখে প্রকট হলেন। বৎস, তোমার এই অপরিসীম ভক্তিতে আমার হৃদয় বিগলিত। তোমার তপস্যা সফল হয়েছে। প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। মহিষাসুর, বর প্রার্থনা করো। তুমি যা কামনা করিবে আমি তা পূরণ করিব। আপনি যে আমার তপস্যায় প্রকৃতই তুষ্ট হয়েছেন তার প্রমাণ স্বরূপ আমায় অমরত্বের বর প্রদান করুন। এই জগতে সকল সৃষ্টির বিনাশ অবশ্যম্ভাবী। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। বেশ, তবে আপনি আমায় এই বর প্রদান করুন যাতে এই স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ শক্তিই আমায় বিনাশ করতে না পারে। আমি যেন চিরকাল অপরাজেয় থাকি। তবে তাই হোক। আমি প্রজাপতি ব্রহ্মা তোমায় এই বর দিলাম।
আজ থেকে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে কোনো পুরুষ শক্তি তোমায় পরাজিত করতে পারবে না। তুমি হবে অপরাজেয়। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि। ব্রহ্মার বরে বলিয়ান আমি, দেখি কে পরাজিত করে আমায়। আজ থেকে এই স্বর্গরাজ্য আমার অধীনে। দেব ব্রহ্মার বলে বলিয়ান হয়ে মহিষাসুর তার ক্ষমতার অপপ্রয়োগ করতে শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন সকল দেবগণ। স্বর্গপুর আমি মহিষাসুর, হরিমারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। তাদের দাস আমি যে আমি মহিষাসুর, দুর্বদ আমি দুর্দম আমি অমর অমর বীর অসুর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর। মহিষাসুরের অত্যাচারের হাত থেকে সকল ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সকল দেবগণ আপন আপন তেজে সৃষ্টি করলেন এক অপরূপা দিব্য স্ত্রী মূর্তি। তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা। বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন কমণ্ডল, যম দিলেন কাল দণ্ড, বিশ্বকর্মা দিলেন কুঠার,
ধনুর্বাণ দিলেন সূর্য, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, বরুণদেব দিলেন শঙ্খ, হিমাচল দিলেন সিংহবাহন। সকল দেবতারা নানা অলঙ্কারে মহাদেবীকে অলঙ্কৃত ও বিবিধ অস্ত্রে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রার প্রার্থনা করলেন। সিংহস্থ শশিশেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি নৈত্রৈः স্ত্রীभिः শোভিতা। শীঘ্রই তোর অহমের পতন ঘটতে চলেছে নরধম। নিজের বীরত্বের পরিচয় দিতে রণক্ষেত্রে আয়। আমার বীরত্বের পরীক্ষা নেবে তুমি? নারী, আমি ব্রহ্মার বরপ্রাপ্ত মহিষাসুর। আমি যে অপরাজেয় এ কথা নিশ্চয়ই তোমার অজানা নয়। তবে কোন সাহসে তুমি আমায় যুদ্ধের জন্য আহ্বান জানালে? ওরে পাপিষ্ঠ, এ জগতের সমস্ত কিছুরই বিনাশ নিশ্চিত, তবে কেন পাগলের প্রলাপ বলিস তুই? বিনাশ? কে বিনাশ করবে আমায়? তোমার মতো এক সামান্য নারী? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ কর্ত্রীকে তুই সামান্য বলিস? তোর তো সাহস কম নয়। ধারণ কর্ত্রী? তবে হে ধারণ কর্ত্রী, আমার নিকটে এসো। আমি তোমার রূপের অপূর্ব শোভায় মুগ্ধ। ওরে নির্বোধ, নিজের মাতাকে কামনা করিস তুই? বিনাশকালে কি তোর বুদ্ধি লোপ পেল মূর্খ? তোর পতনের ক্ষণ যে আসন্ন, আমার হাতেই চূর্ণ হবে তোর এই দর্প। যুদ্ধের জন্য প্রস্তুত হ।
নারী, এ রণক্ষেত্র তোমার জন্য নয়, স্থানে ফিরে যাও। তোর মৃত্যু যে আমার হাতেই, পাপিষ্ঠ। Namaste.
नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके। মহিষাসুর বধ করে সমগ্র সৃষ্টির অস্তিত্বকে সুরক্ষিত করলেন দেবী দুর্গা। মহিষাসুর বধ করেই তার নাম হল মহিষাসুর মর্দিনী। এ কি, আর মাত্র একটি পদ্ম কেন? পবনপুত্র, 107টি পদ্ম কেন? আরেকটি কোথায়? কিন্তু প্রভু, আমি তো 108টা পদ্মই এনেছিলাম। উত্তেজিত হবেন না ভ্রাতা, পুনরায় গুণে দেখুন। না ভ্রাতা না, আমার ভুল হচ্ছে না। দেবী পূজায় 108টি পদ্মের দরকার, কিন্তু থালায় 107টি পদ্ম রয়েছে। হে মহামায়া, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? পূজার সঠিকক্ষণ যে আগত, এমতাবস্থায় আমি আরও একটি নীলপদ্ম সংগ্রহ করব কি করে? জ্যেষ্ঠা, তবে কি মায়ের বোধনে বিঘ্ন ঘটবে? না না, কিছুতেই না, এ হতে পারে না। আদেশ করুন প্রভু, পুনরায় সংগ্রহ করে আনি নীলপদ্ম। না, পূজার ক্ষণ যে আগত। তবে উপায়? ভ্রাতা, আমি অঙ্গীকার করেছিলাম নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি মায়ের আরাধনা করব। এখন সময় সেই অঙ্গীকার রক্ষার। সকলেই আমায় কমল লোচন বলে চেনে, তাই আমি আমার কমল সম একটি নেত্র দিয়ে মায়ের পূজা সম্পন্ন করব। ভ্রাতা, তোমার এই অপরিসীম ভক্তিতে আমি তুষ্ট। তোমার ভক্তির পরীক্ষা নিতেই আমি এ ছলনা করেছি। আমি তোমার সহায় আছি। যাও, অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করো। লঙ্কেশ্বর রাবণের সাথে সম্মুখ সমরের জন্য প্রস্তুত হও ও বিজয়ী রূপে ফিরে এসো। মহামায়ার আশীর্বাদ ধন্য হয়ে রামচন্দ্র তার সেনাবাহিনী নিয়ে লঙ্কেশ্বর রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। টানা 10 দিন যুদ্ধ চলার পর রাম লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে পরাজিত করেন ও অধর্মের বিরুদ্ধে ধর্মের ধ্বজাধারী হয়ে বিজয়ী রূপে পত্নী সীতাকে বন্দি দশা থেকে মুক্ত করলেন। অপরদিকে রাবণের পাপের ফলস্বরূপ তার নিজের সোনার লঙ্কা রাজ্য ভস্মীভূত হয়ে গেল।